ऐसे ही एक लड़का है जो कि आजकल सोशल मीडिया पे बहुत वायरल हुआ है। अच्छा। और मैं भी उसका फैन हूँ। मैं चाहूंगा कि मैं सबसे मिलवाऊं उसको। जी प्लीज मिल तो लेंगे, लेकिन एक वीडियो भी है जो मैं आपको दिखाना चाहता हूँ, आइए देखते हैं। হরি বল হরি বল। गा रही हूँ। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম, ये नमस्ते। রাধে রাধে ম্যাডাম, রাধে রাধে স্যার। क्या नाम है आपका? স্যার আমার নাম হারাধন ধর। कहाँ से हैं आप? ম্যাডাম আমি অনেক দূর থেকে এসেছি। আমি এসেছি সেই কলকাতা ওয়েস্ট বেঙ্গল তারাপীঠ থেকে। সেই মহা তারাপীঠ মায়ের মন্দির, সেইখান থেকে এসেছি। সেই মায়ের মন্দিরের যে মহা শ্মশান, আমি সেইখান থেকে এসেছি। আজ আমাকে দেখে তো বুঝতেই পারছেন, আমার এই ড্রেস পোশাক দেখে, আমার এই লুক দেখে বুঝতেই পারছেন যে আমি কোথা থেকে এসেছি। তাই আমি আর খুলে কিছু বলতে চাই না। সেই মায়ের ধাম তারাপীঠ, সেই ধামের সেই শ্মশানের মহা পাগল আজ আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি। আজ আমার এই জার্নি আসতে অনেক কষ্ট হয়েছে ম্যাডাম, অনেক কষ্ট করে আজকে আমি এখানে এসেছি। अच्छा। তবে ম্যাডাম এখানে আসার পরে আমার আর কষ্ট নেই। আজ নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে যে আপনাদের সবার সামনে আজ আমি আসতে পেরেছি। কেন লোকে সবাই তুচ্ছ করে শ্মশানে থাকি আমি, তাই শ্মশানের লোকদের কেউ পছন্দ করে না। আজ কেন আমি শ্মশানে থাকি সেটাও আপনাদের আমি বলবো। बिल्कुल। তাই স্যার আমি কাজ তো তেমন কিছুই করি না। আমার কাজ বলতে আমার এই মহা শ্মশানে থাকা, মায়ের সেবা যত্ন করা। আমি তো প্রথমেই বলেছি আমি তারাপীঠ থেকে এসেছি। ওই শ্মশানে যারা আসেন জানেনই তো শ্মশান কেন আর শ্মশান কিসের জন্য বিখ্যাত। একদিন সবার লাস্ট ওই জায়গায় যেতে হবে। যতই অহংকার, যতই তার পয়সার গরম, যতই দুনিয়াদারি, সব কিছু কিন্তু লাস্ট সেই আগুনেই পুড়ে ছাই। সবার কিন্তু ওইখানে একদিন আসতেই হবে। সে যতই মহান ব্যক্তি হোক, যতই অহংকার করুক, কি যতই বড় লোক হোক, ধনী হোক, গরিব হোক, সবার কিন্তু সেই এক জায়গাতেই আসতে হবে। बहुत सही बात, बहुत सही बात। আর আজ আমি ওইখানে আছি তো স্যার ম্যাডাম কি বলবো, আমি অনেক রকম মানুষকে দেখেছি। গরিবদেরও আসতে দেখেছি, কোটিপতি মানুষদেরও আসতে দেখেছি, অহংকার মানুষদেরও আসতে দেখেছি, কিন্তু সব ওইখানেই শেষ। স্যার তাই বলবো, কেউ কিন্তু সেই জায়গাটাকে না এসে কেউ কিন্তু এই দুনিয়া থেকে যেতে পারবে না। बिल्कुल। সবার কিন্তু এই দুনিয়া থেকে যেতে হলে আমার সেই মহাশ্মশানেই আসতে হবে। क्या बात है, क्या बात है काजी, क्या बात है। তাই স্যার কিছু কিছু আমি আমার আপনজন, আমার নিজেদের কাছের লোকদেরও বলছি, কিসের এত অহংকার বাবা, কিসের এত টাকার গরম, সবার কিন্তু শেষে এখানেই আসতে হবে। আমি হয়তো আজ আমার সময়ের আগে আমি এখানে এসেছি, তোদেরও কিন্তু সময়কালে এখানেই আসতে হবে। আজ সেই লাস্টে আমার সঙ্গেই আমার কাছে এসেই তোদের শেষ স্থান। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তাই স্যার একটা কথাই বলবো স্যার, আজ তোদের জন্য আমি বুঝতে পারছি, আমার আপনজনদের কথা বলছি স্যার, আজ তোদের জন্য আজ আমি এইখানে এসেছি। আজ এইখানে এসে আমার থাকতে হচ্ছে। তবে আমি এই তারাপীঠ মাকে বলি, কথায় আছে না যে যেটা হয় ভগবান ভালোর জন্যই করে তার সঙ্গে। আজ আমি এখানে আসার পরেই বুঝতে পারছি এই দুনিয়ায়, এই জীবনে কিচ্ছু নেই। অহংকার, টাকার গরম, তেজ, ঝগড়া, অশান্তি, কিসের এত অশান্তি, কিসের অহংকার, সব একদিন এইখানেই মাটি হয়ে যাবে। সব একদিন এই আগুনে দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না তার। তাই স্যার পড়ে থাকবে শুধু তার সেই হাওয়ায় উড়ে যাওয়া ছাই, স্মৃতি, আর কিছুই থাকবে না। তাই স্যার আজ আমি বেশি আর কিছু বলতে চাই না। আমি আমি কি করি, কেমন থাকি, কোথায় থাকি, আমি আমার গানের মাধ্যমেই তোমাদের তুলে ধরতে চাই সবার সামনে।
আর আমার যদি এই গানটি ভালো লাগে সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন, আমার পাশে থাকবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমি তো সেই তারাপীঠ মায়ের মহা শ্মশানে থাকি, আমি তো অত শিক্ষিত নয়। তো আমার ভুল ত্রুটি যদি হয়ে যায়, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। আজ আমি আপনাদের আশীর্বাদ নিয়েই আমি আমার গানটি শুরু করতে যাচ্ছি। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गवा। নমস্কার, জয় মা তারা। क्या बात है। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। সবার পারি দিতে হবে রে। পরে রবে ঘর বাড়ি হিসেবে দিবি কারে রে মন, হিসেবে দিবি কারে। পরে রবে ঘর বাড়ি হিসেবে দিবি কারে। পরে রবে ঘর বাড়ি হিসেবে দিবি কারে। শ্মশান বাড়ি সবার বাড়ি দিতে হবে যুগ যুগান্তর আসে মানুষ কোথায় চলে যায়, কান্না হাসির খেলা ঘরে আগুনে পোড়া। যুগ যুগান্তর আসে মানুষ কোথায় চলে যায়, কান্না হাসির খেলা ঘরে আগুনে পোড়া। সব রেখে যাই যাওয়া পাওয়া এ জীবনের করে, সব রেখে যাই যাওয়া পাওয়া এ জীবনের করে। পরে রবে ঘর বাড়ি হিসেবে দিবি কারে। পরে রবে ঘর বাড়ি হিসেবে দিবি কারে।
গরিব রাজা প্রজা পাবে একই সাজা, হব পারে একই বিধান, একই রকমের মজা। ধনী গরিব রাজা প্রজা পাবে একই সাজা, হব পারে একই বিধান, একই রকমের মজা। আমি ভেবে না পাই একই নিয়ম এ জগৎ সংসারে, ভেবে না পাই একই নিয়ম এ জগৎ সংসারে। করে রবে এ ঘর বাড়ি হিসেবে দিবি কারে রে মন, হিসেবে দিবি কারে। করে রবে এ ঘর বাড়ি হিসেবে দিবি কারে। শ্মশান বাড়ি সবার বাড়ি দিতে হবে রে। করে রবে এ ঘর বাড়ি হিসেবে দিবি কারে রে মন। করে রবে এ ঘর বাড়ি হিসেবে দিবি কারে রে মন। করে রবে এ ঘর বাড়ি হিসেবে দিবি কারে। শ্মশান বাড়ি সবার বাড়ি দিতে হবে। One, two, three. ये ही है मेरी कंट्री, ये है मेरा भारत और ये है मेरा इंडिया। एक देश एक आवाज। यानी कि बिना गुरु के आपने इतना सीखा फोन पे सुन सुन के, खरच बिल्कुल ऐसे लगे सीखी हुई आवाज होती है। हम कहते हैं सीखते हैं, रोटी को सेकते हैं, आवाज को सेकते हुए मैंने पहली बार सुना है। और ये मैं बताना चाहता हूँ कि तुम्हारी आवाज में वो खरज, वो रैस्प बोलते हैं, हमारे सामने मुझे बोलना नहीं चाहिए, सामने मुझे लगा नुसरत साहब खड़े हुए। मैं क्या बताऊं यार, मतलब मैं सोचा नहीं था कोई ऐसा गाना गाएगा, वो भी लाइव। और क्या तिहाइयां, क्या सरगम, क्या आलाप, क्या ताने, क्या कर दिया तुम।